উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে 10 জনের দল নিয়ে খেলা লরেঞ্জোর দলকে রুখতে ব্যর্থ হয় লা সেলেস্তে। এ জয়ে 23 বছরে প্রথমবার মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে টানা 28 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া। ফাইনালটা হতে পারত কোপার সর্বোচ্চ 2 শিরোপাজয়ী দলের মধ্যে, তবে সেখানে বাধা হয়ে দাঁড়ালো দ্বিতীয়ার্ধে 10 জন নিয়ে খেলা কলম্বিয়া। 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে তৃতীয়বার ফাইনালে লরেঞ্জো শিষ্যরা। চোটের কারণে স্কোয়াডে না থাকা আরাউহো ও কার্ড জটিলতায় নান্দেসকে না পেয়ে পরিকল্পনায় পরিবর্তন কোচ অফ অল কোচেস খ্যাত আর্জেন্টাইন মাস্টারমাইন্ড বিয়েলসার। ফিজিক্যাল ফুটবলের কিছুটা অভাব ছিল না, লং বলের আধিক্য। লা সেলেস্তে দলে মূল 2 ডিফেন্ডার না থাকাটাকেই কাজে লাগালো কলম্বিয়া। যদিও শুরু থেকেই অ্যাটাকিং মোডে ছিল দুই দল। 15 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে লরেঞ্জো শিষ্যদের, তবে ব্যর্থ হন মুনোজ। উরুগুয়ের ফিনিশিং দুর্বলতাও ছিল স্পষ্ট। লিভারপুলের হয়ে গেল আসরে 18 গোলের সঙ্গে 13 অ্যাসিস্ট করা নুনিয়েজ জাতীয় দলের জার্সিতে ফ্লপ। প্রথমার্ধে তার জোড়া মিস হতাশ করেছে লা সেলেস্তে ভক্তদের। দুই দলের একের পর এক মিসের মহড়ায় যোগ দেন কলম্বিয়ার কর্ডোবাও। তবে কিছুক্ষণ পরই নেইমার লক্ষ্যভেদে লিড পায় লরেঞ্জোর দল। চলতি আসরে এই নিয়ে 6টি অ্যাসিস্ট হামেস রদ্রিগেজের। প্রথমার্ধের শেষ দিকে মুনোজ লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় কলম্বিয়া। সেই সুযোগে বিরতির পর আক্রমণে ধার বাড়ায় উরুগুয়ে। 71 মিনিটে সুয়ারেজের শট পোস্টে লাগলে সমতায় ফেরা হয়নি লা সেলেস্তের। শেষ দিকে কাউন্টার অ্যাটাকে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে কলম্বিয়াও, তবে সেসব মিস ফাইনালে যেতে বাধা হতে পারেনি। সোমবার শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।